এবার সাগরে নতুন লঘুচাপ সৃষ্টির আভাস। সারা দেশে তীব্র ভ্যাপসা গরমের সতর্কতা। যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেশের অধিকাংশ স্থানে পর্যাপ্ত বৃষ্টি ঘটিয়ে দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টিবালাই ঈশান। আপাতত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি কমে গেলেও দেশের উত্তরাঞ্চলীয় বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ চট্টগ্রাম বিভাগে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। এছাড়াও বৃষ্টি বলয় বিদায় নিলেও দেশে বৃষ্টি একদম বন্ধ হবে না। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে রোদের উপস্থিতি থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি অনেক কম থাকার পাশাপাশি আজ থেকে দেশের অধিকাংশ স্থানে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এছাড়াও মাঝে মধ্যে বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা কম হলেও বৃষ্টি বন্ধ হলেই আবারও গরমের তীব্রতা বেড়ে যাবে। এছাড়াও উত্তরাঞ্চলের বৃষ্টি বেশিরভাগ সময়ে রাতে হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ খুবই কম থাকায় এই সময় ভ্যাপসা গরমের প্রভাব থাকবে সারা দেশ জুড়ে। এই পরিস্থিতি প্রায় 17 থেকে 18 আগস্ট পর্যন্ত চলতে পারে। আগামী 14 আগস্ট আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মৌসুমী লঘুচাপের প্রভাবে 14 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 7 দিন দেশের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা সহ এ সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। আগামী 14 আগস্ট আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন সাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 11 ও 12 আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।